নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদনের হিড়িক। প্রাক্তন মন্ত্রী, তার মেয়ে, এসএসসির কর্তা, বাদ যাননি কেউই। আত্মসমর্পণ করে জামিন পেলেন বহু অভিযুক্ত। কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতি মামলা, নাম জড়িয়েছে মন্ত্রী থেকে এসএসসি কর্তা। এই মামলায় এবার আত্মসমর্পণ করে জামিনের আবেদনের হিড়িক। কে নেই তালিকায়? প্রাক্তন মন্ত্রী, তার মেয়ে, প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ থেকে এসএসসির কর্তা। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে নাম থাকা অভিযুক্তরা বুধবার জামিন চেয়ে একে একে হাজির হন আলিপুরের বিশেষ আদালতে। প্রথমে আত্মসমর্পণ, তারপরে জামিনের আবেদন। লাইনের শুরুতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী। একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য। গ্রুপ সি মামলায় অভিযুক্ত হন তিনি। একইভাবে জামিনের আবেদন করেন এসএসসির দুই কর্তা সমরজিৎ আচার্য এবং পর্ণা বসু। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় অভিযুক্ত তাঁরা। চার্জশিটের নাম রয়েছে ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসার দুই আধিকারিক নীলাদ্রি দাস ও পঙ্কজ বনসালও আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট পেশের পর এদের সবাইকে ডেকে পাঠায় আদালত। চার্জশিটে নাম রয়েছে এমন ৭৫ জনকে ডেকে পাঠানো হয়। বেশিরভাগই হাজির হন। আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সিবিআই সেই আবেদনের বিরোধিতা করে, কিন্তু সেটা ধোপে টেকেনি। জামিন পেয়ে যান অভিযুক্তরা। এদের মধ্যে অসংখ্য এজেন্টও রয়েছেন। এদিন দুটি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির গ্রুপ সি মামলায় আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ। বুধবার নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর মামলায় জামিন পান। তবে এখনই জেল মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা। দুই ময়না তদন্তে দুই ধরনের রিপোর্ট। কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে তৎকালীন তদন্তকারী অফিসার এবং খেজুরি থানার ওসি। তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে সিআইডিকে 5 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। সিবিআই তদন্তের দাবিতে এদিন কোনো রায় দেয়নি আদালত। বারোই জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর দুই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস। দুই বিজেপি কর্মীর দুবার ময়নাতদন্ত হয়। তাতে দু ধরনের রিপোর্ট উঠে আসে। প্রথম রিপোর্টে বলা হয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে। এ নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়লেন তৎকালীন তদন্তকারী অফিসার এবং খেজুরি থানার ওসি। বিচারপতি মন্তব্য করেন, এসএসকেএম এর ময়নাতদন্তে শারীরিক আঘাতের উল্লেখ রয়েছে, অথচ পুলিশের কোনো রিপোর্টে আঘাতের কথা বলা হয়নি। এটা কি বিশ্বাসযোগ্য? এসব দেখে সাধারণ মানুষের মনে কি ধরনের প্রতিক্রিয়া হবে? আদালতের নির্দেশে বর্তমানে এই মামলার তদন্ত করছে সিআইডি। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বলেন, 5 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে সিআইডিকে। এই মামলায় প্রথম তদন্তকারী অফিসার, প্রথম ময়নাতদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসির মোবাইল ফোনের কল রেকর্ড আদালতে পেশ করতে হবে। আগামী সোমবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিআইডিকে। ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছেন আমি আশ্বস্ত হয়েছি। মহামান্য আদালতের কাছে আমার বিশেষ আবেদন, আমি প্রথম থেকে যেহেতু সিবিআই তদন্ত চেয়েছিলাম, যেন সিবিআই তদন্ত হয়, এটা আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি। এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে প্রথমে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। দাবি খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। বিচারপতি মন্তব্য করেন, তদন্তের নামে সিবিআই কিছুই করে না, সিবিআই শুধু গ্যালারি শো করে। সিঙ্গল বেঞ্চে রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে নিহতদের পরিবার। সেই মামলারই শুনানি ছিল এদিন। সেখানে সিআইডিকে সময় বেঁধে দিল হাইকোর্ট। সিবিআই তদন্তের দাবিতে এদিন কোনো রায় দেয়নি আদালত। নিউজ 18 বাংলা। জমিহীনদের জমি দেয় সরকার, দেয় সেই জমির পাট্টা।
উত্তর 24 পরগনার স্বরূপনগরে অন্য ছবি। এখানকার গোবিন্দপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্যের দোতলা বাড়ি, রয়েছে গাড়ি। অভিযোগ, তবু তিনি পেয়েছেন পাট্টা। তালিকায় পঞ্চায়েত সদস্যর স্বামী সহ আরো 5 জনের নাম। পঞ্চায়েত সদস্যের স্বামীর দাবি তারা পাট্টা নেননি। এসব তৃণমূলের গায়ে কালি লাগানোর চেষ্টা। দোতলা বাড়ি, পাশেই রাখা গাড়ি। অভিযোগ, বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও পাট্টা পেয়েছেন স্বরূপনগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য নূর নাহার বেগম। পাট্টা প্রাপকদের তালিকায় তার নাম। পাট্টা প্রাপকদের তালিকায় রয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী মামুন কবির মণ্ডলেরও নাম। উত্তর 24 পরগনার বসিরহাট। 26শে অগস্ট এখানে 1501 জনকে পাট্টা বিলি করা হয়। সেই তালিকাতেই রয়েছে গোবিন্দপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং তার স্বামীর নাম। নাম রয়েছে তার পরিবারের আরো 4 জনের। আমরা চেয়েছিলাম যাদের ভিটি বাড়ি কম, যাদের চলে না, তারাই পাক। দেখলাম যে উল্টোটা হয়ে গেছে। যারা প্রভাবশালী তারাই জমিটাকে সরকারের কাছ থেকে কিভাবে বন্টন করে নিয়েছে জানি না। আমরা কিচ্ছু পাই। আবেদন করেছিলেন? হ্যাঁ, আবেদন করেছে, কেউ পায়নি। কারা পেয়েছে অ্যাকচুয়ালি? গ্রামের মেম্বার আছে, সেই মেম্বাররা দিয়েছে, আমরা কিচ্ছু পাই না। জমিহীনদের জমি দেয় সরকার, সরকারি নথি হিসেবে তুলে দেয় পাট্টা। তাহলে যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি গাড়ি রয়েছে তার নাম পাট্টা প্রাপকদের তালিকায় কিভাবে? কিভাবে পঞ্চায়েত সদস্যের পরিবারের আরো 5 জনের নাম তালিকায় উঠে গেল? প্রভাবশালী বলেই কি তারা পাট্টা পেয়ে গেলেন? এ নিয়ে সরব স্থানীয়রা। মহকুমা শাসকের কাছে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন। পাট্টা পেয়েছে বর্তমান মেম্বার, আর তার স্বামী আছে, সে এক্স প্রধান ছিল। ওনার বড় ছেলে, ওনার বৌমা পেয়েছে তুইনা নার্গিস, আর ওনার একটা ছেলে আছে শাহিন কবির, আর ওনার আর একটা ভাইয়ের ছেলে গোলাম সবুরির ছেলে আম্মান মণ্ডল, উনিও পেয়েছেন। এক পরিবারের 5 জন। আমরা চাইছি ওই পাট্টাগুলো গরিব মানুষকে দেওয়া হোক। সম্পূর্ণ ভিত্তির এটা কোনো টেকনিক্যাল ভুল হতে পারে। আমি পাট্টা নেইনি, আমি এই ব্যাপারে জানি। বিরোধীরা চক্রান্ত করে আমার এবং আমার দলের কালিমালিপ্ত করার জন্য এটি করেছে। কোনো অভিযোগ তো এখনো অবধি আমার কাছে আসেনি। যদি এরকম যদি অভিযোগ থাকে, যারা প্রভাবশালী আর বিশেষ করে তাদের যদি নামের তালিকা থাকে, সেটা কি তদন্ত করবে? নির্দেশ নিশ্চয়ই খতিয়ে দেখে একদম উপযুক্ত স্টেপ নেওয়া হবে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। 2টি পাতা একটি কুড়ি, এই চা চাষিদের অভিযোগ ভুরি ভুরি। তাদের দাবি, চা কারখানার মালিকরা নানান কারণ দেখিয়ে ঠিকমতো দাম দিচ্ছেন না। এতে ক্ষুব্ধ ক্ষুদ্র চাষিরা। জলপাইগুড়িতে টি বোর্ডের অফিসে তারা অভিযোগ জানিয়েছেন। কেউ থাকেন কোচবিহারে, কেউ জলপাইগুড়িতে, সবাই ক্ষুদ্র চা চাষি। উত্তরবঙ্গে এমন প্রায় 50,000 ক্ষুদ্র চা চাষি রয়েছেন। তাদের অভিযোগ, চা চাষে যা খরচ হয় তার থেকে কম দাম দিচ্ছেন চা কারখানার মালিকরা। এমনকি চা পাতা কেনার সময় ওজনেও গড়মিল করা হচ্ছে। উৎপাদনের পরে চা পাতা সতেজ রাখতে তাতে জল ছেটানো হয়, পরে তা শুকিয়ে বিক্রি করা হয় কারখানায়। অভিযোগ, চা পাতা কেনার সময় কারখানার মালিকরা দাবি করছেন চা পাতায় জল ছিল, তাই প্রতি কেজি থেকে 250 গ্রাম বাদ, অর্থাৎ চাষিদের থেকে নেবে 1 কেজি, কিন্তু দাম দেবে 750 গ্রামের। চা চাষিদের অভিযোগ, এর জেরে তাদের পেটে টান পড়ছে। আমাদের চা পাতার ন্যায্য মূল্য দিচ্ছে না। হ্যাঁ, 25% করে জল কাটছে, আমাদের তো কিছুই থাকতেছে না। আমাদের নর্মালি একটা পাতার 1 কেজি পাতা আমাদের তৈরি করতে 20 টাকার উপরে খরচা হয়। সেই জায়গায় যদি আমরা 13 টাকা 14 টাকা রেট পাই, তাহলে আপনারা বুঝতেই পারছেন কি হতে পারে। জলপাইগুড়ির টি বোর্ডের অফিসে বুধবার অভিযোগ জানান ক্ষুদ্র চা চাষিরা। চা পাতা ছড়িয়ে বিক্ষোভও দেখান।
শিলিগুড়িতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় টি বোর্ডের থেকে আমরা কোনো সদর্থক উত্তর পাইনি। তো আমরা সেজন্য আজকে লাস্ট আলটিমেটাম দিতে এলাম। তা এটা নিশ্চয়ই কোনো গোপন আঘাত আছে टी बोर्ड साथ। मेमोरेंडम दिया है उनका जो डिमांड है, हम ये मेमोरेंडम अभी हम लोग का जो हायर ऑफिशियल्स है सिलीगुड़ी में उनको भेजेंगे और उसके बाद उसके ऊपर डिस्कशन होकर हम लोग क्या फ्यूचर कोर्स ऑफ एक्शन ले सकते हैं उसके बारे में बाद में हम लोग डिसाइड करेंगे। শান্তনু কর ও রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।